মেগাস্টার শাকিব খান এবং পরিচালক রাইহান রাফির অতীতের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড ব্রেক করতে আসছে কোন সিনেমা? আপনারা বলতে পারবেন কোন সিনেমা এই বছর কুরবানি ঈদে রিলিজ হচ্ছে শাকিব ভাইয়ার? আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন, সকল শাকিবিয়ানরা আমরা অবগত আছি সেই সিনেমাটার নাম সম্পর্কে। সেই সিনেমাটার নাম হচ্ছে তুফান। এবার তুফান সিনেমার লক্ষ্য বক্স অফিস কালেকশন 100 কোটি টাকা করার, আর এই লক্ষ্যের দিকে তুফান টিম এগিয়ে চলেছে। আমি মনে করি এই স্বপ্ন দেখা অবশ্যই দরকার, এটার মধ্যে কোনো ভুল নেই, কেননা সঙ্গে ভাবতে হবে কে আছেন। মেগাস্টার, ঢালিউড বাদশা, দ্য কিং খান অফ বাংলাদেশ শাকিব খান এই ছবির নায়ক। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই সুপ্রভাত। রমজান মাস চলছে, সকলে রমজানের শুভেচ্ছা নেবেন। এখন আমরা এই ভিডিওতে মূলত তুফান নিয়ে কথা বলবো। গতকাল রাত্রিবেলার দিকে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে একটি ইন্টারভিউ সেশন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সেখানে আমরা ডিরেক্টর রাইহান রাফিজিকে অনেক কিছু বলতে শুনলাম এবং সারমর্ম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে উনি তুফান নিয়ে অত্যন্ত কনফিডেন্ট। উনি জানেন উনি কি বানাতে চলেছেন। উনি বারবার একটাই কথা বলছেন যে সকলে একটু আল্লাহর কাছে দুয়া চান যেন আমাদের শুটিংটা ভালো করে হয়, তাহলে এই ছবিটা 100 কোটি টাকা বক্স অফিস কালেকশনের দিকে এগোবার জন্য স্বপ্ন অন্তত রাখতে পারে। আর রাইহান রাফিজি যেটা বলছেন যে স্বপ্ন যদি আমার মধ্যে আমি রাখি তবেই তো সেটা একদিন বাস্তবে পরিণত হবে, তাই না? আর এটা যদি সত্যিই হয়, আমি বলছি না 100 কোটিই হতে হবে, যদি এটা 80 কোটিও হয়, যদি এটা 70 কোটিও হয়, যদি এটা 60 কোটিও হয়, তাহলেও এটা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার এই কালেকশনটা আসবে, এটা আমাদের মানতে হবে। এবং এই ছবিটা নিয়ে শাকিব ভাইয়া নিজেও প্রচণ্ড রকমের কনফিডেন্স তার মধ্যে দেখা যাচ্ছে। তিনি মাত্র 10 দিনের মধ্যে, বন্ধুরা এটা মাথায় রাখুন আপনারা, মাত্র 10 দিনের মধ্যে 1 থেকে 1.5 কেজি ওজন কমিয়ে ফেলেছেন। আমি আপনাদেরকে বলছিলাম যে শাকিব ভাইয়া ডেলি 6 থেকে 7 ঘন্টা করে করে জিম করছেন তুফান সিনেমার জন্য, কেননা রাইহান রফি ভাইয়া বলেছেন কিছুটা ওজন কমাতে হবে। তো উনি কোনো দিকে না তাকিয়ে উনি কিন্তু 6-7 ঘন্টা করে জিম করছেন এবং অলরেডি 10 দিনের মধ্যে প্রায় 1.5 কেজি ওজন কমিয়ে ফেলেছেন। ইন্ডিয়া থেকে কস্টিউম নেওয়া হচ্ছে, সেই কস্টিউম অলরেডি ঢিলা হয়েছে, কেননা শাকিব ভাইয়ার চেহারা ফিজিক কিন্তু তিনি কমাচ্ছেন। তো এখান থেকে আপনারা বুঝবেন যে একজন নায়ক কতটা ডেডিকেটেড থাকলে একটা প্রজেক্ট নিয়ে তবে তিনি এত অল্প সময়ের মধ্যে এইভাবে কসরত করছেন যে তার চেহারা কমানোর জন্য। কেননা শাকিব ভাইয়াকে আমরা তুফান সিনেমায় যেভাবে দেখতে পাবো, এর আগে শাকিব ভাইয়াকে এইভাবে কেউ আবিষ্কারই করতে পারেনি, এমনটা হলপ করে আমরা বলতে পারি শাকিবিয়ানরা। কারণ একটা সিনেমার লুক অ্যান্ড ফিল দেখলে বা একটা সিনেমার আসছে সেই আভাস পেলে বোঝা যায় যে সিনেমাটা কীরকম হতে চলেছে। আবারও তো বলছি, যখন মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এবং পরিচালক হিসেবে আমরা রাইহান রফিকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতেই পারি যে এই প্রজেক্ট তো ইতিহাস গড়তে আসছে। এই প্রজেক্ট বাংলা সিনেমার ইতিহাসে জল করে এই সিনেমার নাম লেখা থাকবে, তুফান সিনেমার নাম লেখা থাকবে। দেখা যাক না কি হয়। আগামী সপ্তাহের মধ্যে এই ছবিটা ফ্লোরে যাচ্ছে, এই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে। তো আমাদের সকলের অনেক অনেক শুভ কামনা রইল তুফান টিমের জন্যে। খুব ভালোভাবে হোক গোটা তুফান টিমের শুটিং এবং দারুণভাবে পুরো জিনিসটা আউটপুটটা যেন আমরা একটা দুরন্ত কিছু পাই। আমাদের অপেক্ষার মাঝখানে মাত্র 2.5 থেকে 3 মাস, তারপরে কুরবানি ঈদ, আমরা সিনেমা হলে দেখতে যাব তুফান, আর কোনো কথা হবে না। দেখা যাক কি হয়। তোমরা কতটা আশাবাদী তুফান নিয়ে? কি মনে হচ্ছে তোমাদের, কেমন হবে তুফান? সত্যি কি 100 কোটির দিকে লক্ষ্য তুফানের যেটা করছেন পুরো টিম, সেটা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, টাটা।